আজ প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষের 69 দিনের মাথায় ফল প্রকাশ করল শিক্ষা পর্ষদ। শিক্ষা পর্ষদ সূত্রের খবর, এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,55,000। প্রথম 10-এ জায়গা করে নিয়েছে মোট 58 জন। মেধা তালিকায় 58 জনের মধ্যে হুগলি জেলা থেকে 13 জনের নাম এসেছে। আর বাকি অন্যান্য জেলায় সারা বাংলায় মেয়েদের মধ্যে এবার প্রথম এবং চতুর্থ স্থান পেয়েছে হুগলি কৃষ্ণ ভবানী নারী শিক্ষা মন্দিরের স্নেহা ঘোষ। তার প্রাপ্ত নম্বর 493। তিনি জানান, ইকো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, ভবিষ্যতে ইকোনমিক্সের ওপর পড়াশোনা করতে চান। পড়াশোনার বাইরে খেলাধুলো, সিনেমা ও গান শুনতে ভালোবাসেন এবং তারই বড় বোন স্নেহা ঘোষ মেধা তালিকায় 10ম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 487। তিনিও একই বিষয়ের ওপরে পড়াশোনা করেছেন এবং ভবিষ্যতে একই বিষয়ে পড়াশোনা করতে চান। তিনি জানান, প্রথমে চন্দননগর সেন্ট অ্যান্টনি হাই স্কুলে পড়াশোনা করেছেন কেজি 1 থেকে 10ম ক্লাস পর্যন্ত এবং মাধ্যমিক দেওয়ার পর তারা ভর্তি হয় এই কৃষ্ণ ভবানী নারী শিক্ষা বিদ্যা মন্দিরে। স্কুলের শিক্ষকদের থেকে প্রচুর সাহায্য পেয়েছে। এছাড়া প্রাইভেট টিউটর ছিল সব সাবজেক্টের ওপর। বাবা মা সবসময় তাদের পাশে থাকার বার্তা দিয়েছে। ভবিষ্যতেও একইভাবে তাদের পাশে দাঁড়াবেন বলেই জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। এই যে পড়াশোনায় যখন উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হচ্ছিল, তোমার নামটা যখন তুমি শুনতে পেলে কেমন লাগছিল? ফার্স্টে তো বিশ্বাস করতে একদমই পারিনি, সত্যি কথা বলতে। আর শোনার পরের মুহূর্তে এরা মানে ওইটা নিয়ে আনন্দ করাচ্ছে বেশি, এটা টেনশন ছিল যেন দিদিরটা হয়ে যায়। গড প্লিজ আমার যে মানে দিদির যেন র্যাঙ্কে আসে। আমি তাহলে একা হলে কোনোদিনও আমার মনে হয় না প্যারেন্টসরাও বা বাড়ির লোক খুশি তো ডেফিনেটলি হতেন, কিন্তু সেই খুশিটা কমপ্লিট হতো না যদি দিদি না থাকতো। তো দিদি এসছে তো পুরোটাই কমপ্লিট। তোমার প্রাপ্য নম্বর কত? 493। আর তোমার দিদি? 487। এই যে পার্থক্যটা মনে হচ্ছে কোন জায়গায় গিয়ে যে একটা কম বেশির ব্যাপার তোমার মনে হলো? না, আমি কম বেশি তো হবেই। হ্যাঁ, সেম হওয়াটা বরঞ্চ আশ্চর্য, কম বেশিটা তো হতেই থাকে। হ্যাঁ, কম বেশি তো হয়। যখন বোনের নাম এলো ভীষণ খুশি হয়েছিলাম। মানে আমি মানে স্নেহা নামটা তো বললাম, ভীষণ কমন। তো ওর নাম শোনার পর আমি ভাবছিলাম আমারই যেন বোন। মানে তারপর স্কুলের নাম শুনলাম, তখন তো পুরো কনফার্ম হলাম যে স্কুলে তো একজনই আছে স্নেহা ঘোষ বলে। তাই জন্য তখন ও এখনো মানে আশা রেখেছিল যে আমার নামটা, আমি তখন ওই দিকে অতটা ভাবিনি যে আমার নামটাও বলা হোক, কিন্তু আমি ভাবছিলাম যে ভীষণ আনন্দ লাগছিল। মানে এই ফিলিংটা ডেসক্রাইব করা যাবে না। তোমার স্থান কি হলো? 10ম। তোমার প্রাপ্য নম্বর? 487। কি হতে যাও? ইকোনমিক্স নিয়ে আমরা আগামী দিনে পড়াশোনা করব। তোমরা তো আবার মানে জমজ, মানে এই যে সাফল্য, মানে এর পেছনে কাকে? আমার পেরেন্টস ডেফিনেটলি। তার সাথে আমি বলবো ছোট থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়াশোনা করেছি, শুধু 11-12 নয়, ছোট থেকে যেই সব টিচার্সদের কাছে আমরা গাইডেন্স পেয়েছি, সমস্ত টিচার্সদের আমি বলবো ওদের অবদান অবশ্যই আছে। আর আমার ওয়েল উইশার্স, মানে আমার রিলেটিভসরা এরকম অনেকেই ছিলেন, মানে ওরা আমাদের বলে যাচ্ছিল কনস্ট্যান্টলি, তোরা পারবি তোরা পারবি। আমাদের ছিল না যে আমরা এতটা ভালো করবো, আমরা আশা করিনি, কিন্তু আমাদের রিলেটিভসরাও ওয়েল উইশার্সরা ওরা কনস্ট্যান্টলি আমাদের বলে আসছিল তোরা পারবি। তো সেটা ভীষণ একটা বিষয়। আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের একটা বিশেষ দিন, একটুখানি কি করা যাবে? না, আমরা ওইদিকে আমরা নেই, সরি, আমরা একটু প্র্যাকটিসের মধ্যে নেই। তোমার নামটা কি? স্নেহা ঘোষ। তোমার নাম? শোভা ঘোষ। ভালো লাগছে দাদা, খুবই ভালো লাগছে। এই যে দুই মেয়ের সাফল্যের চাবিকাঠি, যখন এক মেয়ের নাম শুনলেন চতুর্থ, রাজ্যের মধ্যে প্রথম, তারপরে আবার দ্বিতীয় মেয়ে, মনটা কেমন? যখন সত্যি কথা বলতে কি প্রথম মেয়ের নাম শুনেছি, আনন্দটা হলেও সেইভাবে মানে আনন্দটা আসছিল না। আশা করছিলাম যেন আমার আর এক সন্তান, তার নামটাও যেন শুনতে পাই। তো যখন দুই মেয়ের নাম শুনতে পেরেছি তখন খুব ভালো লাগছিল। প্রথম 10এই একজন দুই মেয়ে, কেমন লাগছে মা হিসেবে? খুব ভালো লাগছে। এই যে সাফল্যের চাবিকাঠিটা এলো ওদের মধ্যে, কতটা অধ্যাবসায়ী ছিল? অধ্যাবসায় ওরা নিজেদের চেষ্টাতেই এটা এগিয়েছে। যখন ভালো লেগেছে পড়াশোনা করেছে, যখন ভালো লাগেনি পড়েনি, এরকম কোনো বাধা ধরা নিয়ম ছিল না। আপনারা কতটা সাপোর্ট করেছেন? মানে আমরা সবসময় মানে ওদের পাশেই আছি, ওরা যা চায় সেটাই করি, মানে যেরকম ভাবে চলতে চাই সেরকম ভাবে। মানে কটা মাস্টার ছিল? প্রত্যেক সাবজেক্টেরই টিউশন ছিল। মানে এই ফলকে আশা করেছিলেন? না দাদা, এই ফল আশা করি। মানে কোন মেয়ের, বড় মেয়ে আর ছোট মেয়ের মধ্যে ভালো কে? ওরা দাদা দুজনেই সমান। ওরা যে এখন যে সাবজেক্ট চুজ করেছে, আপনারা কি তাতে খুশি? হ্যাঁ, ওরা যেটা করবে সেটাতেই খুশি দাদা। এই যে সাফল্যতার মাঝখানে মায়ের আনন্দ, ওরাও একটা বললো যে মায়ের সঙ্গে সিনেমাও দেখতাম একটা ফাঁকে,
কেমন লাগতো মেয়েদের সঙ্গে? ভালো লাগে, ওরা আমার বন্ধু। একাত্ম ভাবে। হ্যাঁ, আমরা সবসময়। বাবা কি করে? বাবা প্রাইভেট ফার্মে কাজ করে। বাবা কি কর্মসূত্রে বাইরে? বাবাকে জানিয়েছিলেন? হ্যাঁ, ওর বাবা তো জেনেছে। বাবা তো আনন্দে কেঁদে ফেলেছে। দুই মেয়ের সাফল্য, 4 জনাই একসাথে কেঁদে ফেলেছি। ঠাকুমার জন্য সব থেকে বেশি আজকে কষ্ট হচ্ছে। ওর যে ঠাকুমা 1 বছর হলো উনি আমাদের মধ্যে আর নেই। আগে মাধ্যমিক পরীক্ষার সময় উনি আশা করেছিলেন যে আমার নাতনিরা কিছু করতে পারে, আমরা ভাবিনি, উনি ভেবেছিলেন। আজকে উনি নেই, তা আমার মনে হয় ওনার আশীর্বাদ ছাড়া এটা হতো না। ছোটবেলা থেকে কেমন ছিল দুই মেয়ে পড়াশোনা? ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি ওদের একটা নিষ্ঠা ছিল প্রথম থেকে।